আসসালামু আলাইকুম। সেলাই বাই মুন্নিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে এই চুড়ির একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। এখন সেই চুড়িটার ড্রয়িং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। চুড়িটার যে কোনো একটা মিডল পয়েন্ট নিয়ে সেইখানে 5 বা 6 পাপড়ির একটা পাতা আঁকবো। চুড়িটা যেহেতু বেশি চওড়া না, মাঝখানের পাপড়িটা একটু ছোট হবে, কোনো ব্যাপার না, ওটা সেলাই করলে সুন্দর লাগবে। মাঝখানে ফুলটা আঁকার পরে আবার লম্বালম্বিভাবে একটা দাগ দেব এবং তার উপরে দুই পাশে দুইটা পাতাগুলো একটু আড়াআড়িভাবে দেওয়ার চেষ্টা করব, তাহলে পাতাগুলো দেখতে সুন্দর হবে এবং সুন্দর করে আঁকা যাবে। পাতার উপরে ছোট ছোট 3টা দাগ দিব, 3টা বা 4টা, যার যেরকম ভালো লাগে। তার উপরে ছোট্ট করে একটা বিন্দু দিব। ওই বিন্দুটাতে সেলাই করলে চুড়িটার লুকটা খুব সুন্দর আসে। এই হয়ে গেল আমার এক পাশের চুড়ির আঁকা। এবং চুড়িটাকে ঘুরিয়ে ফুলটার অপর পাশেও একই রকমভাবে প্রথমে 2টা পাতা আঁকবো আড়াআড়ি করে, তারপরে আবারও সেই রকমভাবেই 3টা বা 4টা ছোট ছোট ডাল আঁকবো এবং ডালের সামনে ছোট্ট করে একটা বিন্দু দেব। এই যে আঁকলাম চুড়িটা, এই একইভাবে চুড়িটার অপর পাশেও এঁকে নেব। এই যে চুড়িটাকে ঘুরিয়ে নিলাম, ওই ফুল যেখানে এঁকেছি ঠিক ওই বরাবরই আরও একটা ফুল আঁকা শুরু করলাম। আগেরটা যেভাবে এঁকেছি এখানেও চেষ্টা করব ঠিক একইভাবে আঁকার। আর আমি এখানে কলম দিয়ে এঁকেছি, আপনারা চাইলে হিট ইরেজেবল পেন অথবা পেন্সিল ইউজ করতে পারেন। পেন্সিলটা এই কাপড়টাতে দেখা যাচ্ছিল না, এজন্য আমি কলম দিয়ে এঁকে নিয়েছি। এখন আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো জিনিস দিয়েই আঁকতে পারেন। একই আগেরটার মতো সেমভাবেই ফুলটা আঁকবো। ফুলের পাশে সুন্দর করে 2টা পাতা এবং পাতার উপরে লম্বালম্বিভাবে দাগ দিয়ে আড়াআড়িভাবে 3টা বা 4টা ডাল দিব এবং ডালের মাথায় ছোট ছোট করে কয়েকটা বিন্দু দিব। চুড়ি আঁকার মাঝখানে আমি আমার কিছু কথা বলি, যেগুলো আপনাদের কাছে হয়তো অপ্রয়োজনীয় মনে হবে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে এবং আমি আরও সুন্দর সুন্দর কাজ করার আগ্রহ পাব। এই তো আমার চুড়িটা ড্রয়িং করা শেষ। চুড়িটা ড্রয়িং করাটা কেমন হয়েছে জানাবেন কিন্তু অবশ্যই। একই রকমভাবে আমি অন্য আরও একটা চুড়ি ড্রয়িং করে নেব। এই যে আমার দোনোটা চুড়ি ড্রয়িং করা শেষ। পরবর্তী পর্বে এটা সেলাই দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।